আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। যে ভুট্টা ক্ষেতের পাশে একটু জায়গা এই বাড়ির আড়া ক্ষেত হয়ে যায়, এই জন্য এটা পরিষ্কার করে প্রতি বছরই আলু লাগাই। আলু এবার তুলনামূলকভাবে বেশি একটা সুবিধা হয় না, মোটামুটি হয়েছে। ওই যে মুরগির জন্য জাল দিতে হয়, মুরগি এই যে ভুট্টা ক্ষেত নষ্ট করে, আলু ক্ষেত নষ্ট করে। বাড়ির পাশে জমি হইলে এমনই হয়। হাঁস মুরগির অত্যাচার একটু হয়, এই জন্য জাল টাল ইডা সিডা বক্কর চক্কর দিতে হয়, কিছুটা রক্ষা করা যায় মুরগির থেকে। নষ্ট করে ফেললে তো আর ফসল নষ্ট হয়ে গেলে তো শেষই। মুরগি আসলে পোকা খাওয়ার জন্য পায়ে লাগতে হয়, যাই করে দিন শেষে দেখা যায় যে ফসলই নষ্ট হয়। তার জন্যই জাল দিতে হয় সাইড দিয়ে। আর এই জমিটার ভিতরে কিছু করি নাই, রোয়া দানের পরে চাষ দিয়ে ফালাই রাখছে, আরো দুইটা চাষ দেওয়ার পরে হয়তো চৈত্র মাসের অর্ধি শুরুর দিকে নাইলা ফেলাবে। এখন মাঘ মাস চলতেছে, মাঘ ফাল্গুনের পর চৈত্র মাস, 1 মাস পরে নাইলা ফেলাইবে। একটা কবুতর লাগছে জালের মধ্যে, জালালি কবুতর। ছোটাই দিতে হবে। এই জায়গা আসলি কেন রে তুই? এই যে মাছ যে ফালাইছিলাম ইয়ার সাইডে, সড়কের সাইডে, এই মাছ খাওয়ার জন্য হয়তো বা উনি ঘোরাঘুরি করছে। এই রাস্তার ভিতরে ছড়াই দিছিলাম শুকানোর জন্য মাছ, এগুলো সাইডে পইরা ছিল কিছু মাছগুলোই খাওয়ার জন্যই মনে হয় এই জায়গা ইয়া করছে, সাইডে এসে আটকে গেছে জালের ভিতরে। এই জায়গায় ছোটাইলাম জালালি কবুতর। এটা রাতটা টিউ টিউ করতেছে, ধরে রাখছে, কাঁপতেছে। অনেকক্ষণ হয়তো জালের ভিতরে আটকা ছিল, তার জন্য। এখন ছেড়ে দিব। যাও, চলে যাও। ওই যে কে বসছে জমিনে, এই যে উড়াল দিয়ে চলে গেল। গাছের উপরে গিয়ে বসছে, এখন কতক্ষণ রেস্ট নিবে, তারপরে চলে যাবে হয়তো বা। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।